নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের শত্রুদের এনার্জি চেক করব। তারা কি ষড়যন্ত্র করছে নাকি তারা হার মেনে গেছে, তাদের এনার্জিটা কি রয়েছে। আপনার সতর্ক বার্তা ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া আমার উদ্দেশ্য, এবং আমি চাইবো আপনাদের কাছে জেনারেল এবং কালেকটিভলি যাতে সঠিক বার্তাটা পৌঁছায়। অবশ্যই ক্লেম করার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে কতটা রেজোনেট করলো। প্রত্যেকে স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি আমাকে যারা দেখে, আমাকে যারা ফলো করে, যারা আমার রিডিং নিয়ে উপকৃত, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জীবনে আয়, উন্নতি, সুখ, সমৃদ্ধিতে সব জীবনের সমস্ত দুঃখ কষ্ট মুছে যাক এবং আপনারা সমৃদ্ধি বৃদ্ধি পায় আপনাদের যাতে, এবং আপনাদের জীবনে সমস্ত কালো নেতিবাচক শক্তি যেন সরে গিয়ে ইতিবাচক শক্তির আলোর পথে আপনারা যেন চালিত হয়। যারা যারা হিলিং ক্লাস জয়েন করতে চাইছেন অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কারণ হিলিং ক্লাস নিয়ে আপনারা হয়তো রিভিউ দেখে থাকতে পারেন। আমার পোস্টে গিয়ে রিভিউ দেখবেন যে কত মানুষ ভালো আছে এবং কত মানুষে ভালো ভালো কথা জানাচ্ছে। এইগুলোই হচ্ছে সবথেকে বড় পাওয়া আপনাদের কাছ থেকে। আর কিছু আমার দরকার পড়ে না। হ্যাঁ, একটা এনার্জি এক্সচেঞ্জ লাগে, সেটা সবার ক্ষেত্রেই লাগে, কারণ আজকাল এনার্জি এক্সচেঞ্জের জন্য ছাড়া কিছু হয় না, আপনারা সকলেই জানেন। তো এইটুকু আমি নিয়ে থাকি। কিন্তু মানুষ যে পরিমাণে ভালো থাকছে বা যেভাবে মানুষের উন্নতির পথে এগিয়ে যাচ্ছে ইতিবাচক আলোর মাধ্যমে, আপনারাও আশা করি ভালো থাকবেন যোগাযোগ করলে এবং হিলিং ক্লাসেস নিলে। এবং যারা মনে করছেন ট্যারোট শিখবেন, খুব যত্ন সহকারে এবং খুব ভালোভাবে বোঝানো হয়, এভাবে আপনারা শিখলে আফটার কোর্সেস আপনারা সার্টিফিকেট পাবেন এবং সেটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারেই সার্টিফিকেটটা থাকবে। সো যারা মনে করছেন ট্যারোট শিখবেন অবশ্যই কিন্তু শিখুন, কারণ এই সময় আপনাদের যে ফি স্ট্রাকচার রয়েছে, আমি কিন্তু আর বেশি দিন এই ফি স্ট্রাকচার রাখতে পারবো না, কারণ প্রচুর বুকিং হচ্ছে, প্রচুর মানুষে আসছে। আপনারা চাইলে বুকিং করুন, কারণ এই সময় সুযোগটা আর কিন্তু আসবে না। তো যারা যারা মনে করছেন ট্যারোট শিখবেন, অবশ্যই এটা লং টার্ম একটা কোর্স, 4 মাসের মতো টাইম তো লাগবেই। আমি শর্ট ওয়েতে পড়াতে পারি না, শর্টভাবে আমি কিছু আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি যা বোঝাবো ডিটেলসে বোঝাবো। বেসিক এবং অ্যাডভান্স কোর্স আছে এবং তার সাথে সাথে ক্রিস্টাল কোর্সটা রেমেডির জন্য শেখানো হচ্ছে। যারা যারা মনে করছেন শিখবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। ক্রিস্টালে কোন অরিজিন, কোথা থেকে এসছে, তার ব্যবহারিক প্রয়োগ এবং তার সাথে তার ব্যবহার কীভাবে করবেন, গ্রিড কিভাবে বানাবেন, স্পিরিট দিয়ে কিভাবে কাজ করবেন, সবটাই কিন্তু গাইড করে দেওয়া হবে। যারা যারা এখনও মনে করছেন শিখবেন অবশ্যই জয়েন করুন 9674830193-তে। দেখে নেব আপনাদের এনার্জি এবং আপনার শত্রুর এনার্জি। বর্তমানে আপনার শত্রুর কি এনার্জি চলছে দেখে নেব এবং আপনার কি করণীয় সেটা জানবো। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, মা তারার কৃপায় প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাতে বার্তাটা আপনাদের কাছে পৌঁছায়, এটাই আমি চাইবো। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। যারা জেনারেল কালেকটিভ ওয়েতে রেজোনেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হবে না। সো ভিডিওটিকে ক্লেম করলে অবশ্যই আপনাদের সরি কি এনার্জি চলছে। ওকে, শত্রুর ওকে, দেখুন আমার মনে হয় তারা জীবনে যাই করে থাকুক না কেন, তারা আপনার, বিশেষ করে আপনার ক্ষতি করে বা আপনার খারাপ চেয়ে সে কিন্তু বিশাল বড় ভুল করেছে, সেটা তার পস্তাচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে পস্তাচ্ছে। দেখুন কি করেছে, দেখুন আপনার সাথে প্রচণ্ড পরিমাণে নিজেকে অসহায় বোধ করছেন এবং এই মুহূর্তে তার যে এনার্জিটা আমি পিক করতে পারছি, ভগবান তার একটা
বিশাল বড় কি বলবো শাস্তির মুখে তাকে ফেলেছে, বা যেটা সে করতে চেয়েছিল আপনার উপর সেটা তার ব্যাকফায়ার হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু সে তার শাস্তি ভোগ করছে, সে তার কর্মা রিটার্ন পাচ্ছে এবং ভগবানের কাছে শরণাপন্ন হচ্ছে যে আমাকে এই জায়গা থেকে উতরে দাও, আমাকে এইখান থেকে বের করো, কারণ আমি যা করেছি ভুল করেছি, পস্তাচ্ছে, রিগ্রেট ফিল করছে, এবং কোথাও না কোথাও এইটা মনে করছে যে যে মানুষটার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, যেই মানুষটার সাথে আমি চাইলে ভালো সম্পর্ক তৈরি, কারণ আপনার সাথে আপনাকে তো বিনা কারণে আপনার ওপর জেলাসি করে আপনার ক্ষতি করা হয়েছে, বিনা কারণে আপনার পেছনে লাগা হয়েছে, মানে কথাটা বললাম তার এটা বেরিয়ে গেল মুখ থেকে, যে শুধু শুধু আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। এবং এই জিনিসটা সে এখন রিয়েলাইজ করেছে যে একটা সময় আপনার সাথে যদি তিনি না এখন ঠিক অঙ্ক কষছে, আপনার সাথে যদি ভালো ব্যবহার করতেন বা ভালোভাবে বলতেন তাহলে কি সিচুয়েশান ভালো হতো, এটা তার মনের মধ্যে চলছে, এবং তার মনে হচ্ছে যে আমি ভুল করেছি, আমি যেটা করেছি সেটা ভুল করেছি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনাকে কটু কথা বলে আপনার সঙ্গে একটা জেলাসি করে সে কিন্তু খুব ভুল করেছে। যেই হেতু আপনাকে ভালোবাসা দিলে বা আপনার সাথে এক হয়ে থাকলে তিনি ভালোবাসাটা পেতেন বা সেই জায়গায় সম্মানটা পেতেন, সেখানে আজকে আপনার কাছে সম্মান তো পাচ্ছে না, উল্টে তার কর্মা সে ফেরত পাচ্ছে, ঠিক আছে। এবং সে আপনাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছে এবং বিশ্বাসঘাতকতা করেছে, যেই কালে আপনি তাকে ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, তার সঙ্গে ভালো ব্যবহার করে গেছেন, দিনের পর দিন মুখ বুজে সহ্য করেছেন, কিন্তু সে এটা আপনার কিছু ভিউয়ার্সের ক্ষেত্রে কিন্তু এটা গুপ্ত শত্রুও হতে পারে, যে কালে আপনি জানেন না আপনার সাথে ছলচাতুরির মাধ্যমে এবং পিছন দিয়ে ছুরি মারা হয়েছে, এমন একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যেটা আপনি এখনও অনেক মানুষ ধরতেই পারেননি যে কি হয়েছে বা কেন হয়েছে। সো একটা জিনিস আমি বলবো, যারা এই ধরনের কাজগুলো করে তাদের কিন্তু ভগবান ছেড়ে দেন না। কর্ম বলে একটা জিনিস থাকে জানেন, সেটা আজ না হলেও 10 বছর পরে হলেও সেটা ফেরত পায়, এমনকি জন্মের কর্ম কিন্তু অন্য জন্মে আসে, ঠিক আছে। অনেকেই আছেন যারা জীবনে কি শুধুমাত্র ভালো কাজ করে গেছেন কিন্তু যন্ত্রণা কষ্ট পেয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে জানাই নিশ্চয়ই কোনো না কোনো জন্মে আপনি কোনো খারাপ কাজ করেছিলেন, সেই জন্য হয়তো আজকে আপনার কর্মটাকে এমনভাবে আপনাকে পরিশ্রুত করার জন্য হয়তো আপনাকে এই ফেস করতে হচ্ছে সমস্যা। তো বর্তমানে তিনি মনে করছেন যে আপনি তো যা চাইছেন তাই পেয়েছেন। ওনার ধারণা যে আপনার শত্রু রয়েছে, তার ধারণা আপনি যা চাইছেন তাই পেয়ে যাচ্ছেন, আপনি একজন মানে কি বলবো ম্যাজিশিয়ান। ওনার ভগবানের কাছে চাওয়ার ফলে সেটা সফল হয় না, কিন্তু আপনি যা চাইছেন আপনার জীবনে সব কিছু আসছে, আপনার লাইফে সাকসেস আপনি অ্যাচিভ করছেন, আপনি দিনের পর দিন উত্তরোত্তর আপনার সাকসেস বা সফলতার শিখরে পৌঁছাচ্ছেন। সেক্ষেত্রে উনি নিজে ভাবছেন যে কি করে হচ্ছে জিনিসটা, কি করে সম্ভব। দেখুন উনি তো ওনার দিক থেকে চিন্তা ভাবনা করছেন, যেহেতু ওনার মধ্যে নেগেটিভ এনার্জি প্রচুর রয়েছে, সেই জন্য উনি এই কথাটা ভাবছেন যে ভাবতেই পারছে না কীভাবে হচ্ছে, বাট আপনি তো আপনার কর্ম করে জিনিসটাকে অ্যাচিভ করছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেই রকম চিন্তাভাবনা রাখুক আপনার ওপর, আপনি আপনার কর্মটা করে যান। আপনি যে সৎ কাজে লিপ্ত হয়েছেন বা যে কাজই করুন না কেন, সাকসেস যেটা আপনি পেতে চলেছেন, সেখানে আপনি সমস্ত লক্ষ্য বা সমস্ত মন বা সমস্ত ধ্যান মন প্রাণ দিয়ে সেই কাজটা করে যান। শত্রুপক্ষ এমনিতেই কিন্তু ডাউন হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি সে কিন্তু নিচু হয়েছে এবং আগামী দিনে কিন্তু সে পুরোপুরি একেবারে নিঃশেষ হয়ে যাবে। দেখে নেব আর কি আসছে। দেখুন আমার এখানে আরেকটা জিনিস মনে হচ্ছে যে এই মানুষ যে আপনাদের শত্রু রয়েছে, সে আপনার লাইফ পার্টনার আর আপনার মাঝখানে তৃতীয় ব্যক্তিও হতে পারে।
যে কি না একটা জিনিস ভাববেন যে দুটো মানুষের মাঝখানে এসে যদি কেউ আলাদা করে দেওয়ার চেষ্টা করে, সে কিন্তু সবথেকে বড় শত্রু। আর এই মানুষটা কিছু কিছু ভিউয়ার্সের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শত্রু আপনার আর আপনার ভালোবাসার মানুষের মাঝখানে আছে, এবং সেই মানুষটা আপনাদের দুজনকে আলাদা করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বরের কীরকম মানে দেখুন, আপনার জীবনে কষ্ট হয়েছে, আপনি অনেক পরীক্ষা দিয়েছেন, সংঘর্ষ করেছেন, কিন্তু আপনার কাছ থেকে আপনার পার্টনারকে আলাদা করা যায়নি বা করতে পারেনি। কারণ ইনি যতই ক্ষতি করার চেষ্টা করুন, আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়ে দেয়নি। যতই খারাপ ব্যবহার করুক আপনার পার্টনার, হতে পারে নেগেটিভ এনার্জির বশীভূত হয়ে খারাপ ব্যবহার করেছে বা খারাপ কিছু কথা বলেছে যেগুলো আপনাকে কষ্ট দেওয়া হয়েছে বা কষ্ট পেয়েছেন, তা সত্ত্বেও কিন্তু এই মানুষটা আপনাকে ছেড়ে দেননি বা কোনোদিন ছেড়ে দেবে না। ঠিক আছে, কিন্তু এটা একটা স্ট্রংলি মেসেজ পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই শত্রু কিন্তু মনে করে আপনার সাথে খারাপ ব্যবহার করা, আপনার ক্ষতি করা, আপনাকে ডাউন করা, সেই যে কাজটা তার কাছে এখন এতটাই কঠিন হয়ে গেছে, মানে সে না ভয়ে ভীত হয়ে রয়েছে। কার জন্য জানেন? ভগবান মা, মানে ডিভাইন ফেমিনাইন মা, দেবী শক্তি, আদ্যা শক্তি, মহামায়া মা কালী দেবী চণ্ডীর কিন্তু ওপর সে কিন্তু ভয়ভীত। তারা কিন্তু রীতিমতো মন্দির বলুন, এমন জায়গায় যেখানে আদিশক্তির শক্তি বিশাল, সেখানে কিন্তু যেতেও ভয় পায়, বা যদি গিয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু মন দিয়ে তাকে ডেকে, মানে সে এখন ভয়ভীত হয়ে রয়েছে। কারণ মা কিন্তু তাদেরকে দেখিয়ে দিয়েছে যে সে কি ভুলটা করেছে। সে তার কর্মটা এমনভাবে ফেস করছে যেখানে সে সেইখান থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সেভাবে সম্ভব নয়। যে একটা অন্ধকার গর্তে আপনাকে ফেলতে চেয়েছিল, সে এখন নিজে এভাবে পড়ে গেছে, সেখানে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসা বা নিজেকে বাইরে বের করতে উনি পাচ্ছেন না। তো যেটা হচ্ছে গিয়ে আপনার যে ভগবান, উনি এইটুকু বিশ্বাস করেন যে ভগবান আপনার সঙ্গে আছে, সে কিন্তু আপনার সব কথা শোনে, বা সে বিশেষ করে দেবী দুর্গার যিনি ভক্ত আছেন, বা দেবী দুর্গা কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করছে। যারা মা চণ্ডীকে বা মা দুর্গাকে যারা খুব মানেন, আপনারা এটুকু শিওর হয়ে যান, ওই শক্তি কিন্তু আপনার সাথে আছে, আপনার ব্লেসিংস হয়ে রয়েছে আপনার কাছে। ঠিক আছে, মা কিন্তু আপনার জীবনে যতই খারাপ মানুষ থেকে থাকুক না কেন, যতই নেগেটিভ এনার্জি থেকে থাকুক না কেন, মা কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে। আপনি ডিভাইন প্রোটেকশনের মধ্যে রয়েছেন। কংগ্র্যাচুলেশনস প্রত্যেককে জানাই যে আপনারা যারা দীর্ঘদিন সাধনা করছেন বা দীর্ঘদিন প্রেয়ার করছেন এই সমস্ত খারাপ নেতিবাচক শক্তি থেকে বেরিয়ে আসার, তো ডেফিনেটলি আপনারা অনেকেই বেরিয়ে এসে গেছেন। আবার কিছু কিছু মানুষ প্রসেসিংয়ে আছেন যে আপনারা হিল হয়ে বেরিয়ে আসবেন, কারণ ডিভাইন আপনাদের সাথে আছে। প্রপারলি আপনারা যদি মেডিটেশন করেন, প্রপারলি প্রে করেন, তাহলে আপনারা এই কঠিন থেকে কঠিনতম সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রুর এই কাজটা শুধু একবার না, আপনারা মাল্টিপল টাইমসে এই মানুষটির কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, বা এই মানুষটির দ্বারা স্পেল ওয়ার্কের শিকার হয়েছেন, যে শত্রুর কথা আমি বলছি। সরি। তো এখানে আপনার সমস্ত সাকসেসকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, রিলেশনশিপকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং এখন সে ভাবছে সে কি করলো, মানে সে কি 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 মানে তার যে কাজটা তো সফল হয়নি, সে তো সফল হতে পারেনি, তাহলে সে কি কি করলো এতদিন। সে হয়তো অনেক টাকা পয়সা ঢেলেছে স্পেল ওয়ার্কের পেছনে, ঠিক আছে, যে আপনার ক্ষতি করা যায় সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকা ঢেলেছে, এবং সে এখন
হানি হয়ে একজন মানুষ আছেন যারা দেখছেন, প্রত্যেকের কথা বলি, আপনাদের এক হাতে আপনি উপার্জন করছিলেন ঠিকই, কিন্তু টাকা পয়সা রাখতে পারছিলেন না। কাদের কাদের এটা হচ্ছে আমাকে একটু জানাবেন। এই যাদের অর্থহানির জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তারা কিন্তু শিওর হয়ে যান আপনাদের শত্রুর কাছে কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিকটা ব্যাকফায়ার হয়েছে, কারণ সে এখন টাকা পয়সা হারিয়ে মানে দেউলিয়ার পথে বসেছেন। ঠিক আছে, এই খারাপ শক্তি কিন্তু রিভেঞ্জ নিচ্ছে। যেহেতু আপনাকে ডিভাইন প্রোটেক্ট করছে, সেই হেতু আপনার খারাপ যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু রিভেঞ্জ নিচ্ছে। দেখুন, আপনি এমন একটা মানুষ যাকে ভালোবাসলে, আপনাকে যদি ভালোবাসা যায়, আপনি নিজের কাছেও এমনও হতে পারে, এমন এতটাই যদি আপনারা ভালোবাসা পান, যদি সেভাবে আপনাকে গুরুত্ব দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, তাহলে আপনি তার জন্য অনেক কিছু করবেন। অনেক কিছু মানে অনেক কিছু, অনেক গিফটস দেওয়া, অনেক ভালোবাসা দেওয়া, অনেক কি বলবো, মানে আপনার ভেতরে থেকে সেটা আসে। আপনাকে কেউ শিখিয়ে দেয় না, আপনার ভেতর থেকেই আসে যে এই মানুষটির সাথে যে আপনাকে সম্মান করে বা যে আপনাকে ভালোবাসে, তার প্রতি আপনার অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং তার প্রতি বিশ্বাস, ভরসা অনেক জোরালো থাকে। তো এই জিনিসটা যদি আজকে সে করতো, আপনার সাথে যে ভালোবাসতো বা আপনাকে যদি ঠিকঠাকভাবে আপনার সাথে ব্যবহার করতো, তাহলে কিন্তু আজকে সে অন্য জায়গায় থাকতো। আপনার সাথে বন্ধুত্ব তার তৈরি হতো, আপনার বন্ডিং হতো তার সাথে, এটা কিন্তু সে ভাবছে এবং রিগ্রেট ফিল করছে। বর্তমানে সে এটা বুঝে গেছে যে আপনাকে না এক প্রকার টাইপ অফ এমন চতুর মনে করে বা চালাক মনে করে যে আপনি অনেক কিছু জানেন বা অনেক জ্ঞান আছে আপনি সরাসরি যে ঈশ্বরের সাথে কানেক্টেড, সেটা কিন্তু উনি জানেন বা জানতে পেরেছেন। কোনো তান্ত্রিক বলুন, এমন কোনো মানুষের কাছে যারা রিডার হতে পারে বা যারা জানায় আর কি, এই সমস্ত ব্যাপারে জানতে পারেন। তো এই মানুষটা কিন্তু জেনে গেছে আপনি কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, আধ্যাত্মিক ক্ষমতা আছে, যা দ্বারা আপনি কিন্তু সফলতা লাভ করছেন। ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু আপনাকে ডাউন করার চেষ্টা করেছে। এবার দেখুন, নিজের কবর নিজে খুঁড়েছে, এটা সত্যি কথা। নিজের যে কবর নিজেই খুঁড়েছে, একদিন সে কবরে নিজেই পড়ে যাবে। ঠিক আছে, এই বার্তাটা কিন্তু আসছে। এবং আপনারা অনেকেই এখানে আধ্যাত্মিক জ্ঞান আপনাদের বৃদ্ধি হয়েছে, ভগবানের উপর বিশ্বাস আপনার বৃদ্ধি হয়েছে, দিনের পর দিন প্রে করেছেন এবং সেটার ফল পেয়েছেন হতে পারে। তো ঈশ্বর কোথাও না কোথাও আপনার সাথে কানেক্টেড। ঠিক আছে, ডিভাইন ইউনিভার্স আপনার সাথে কানেক্টেড। আপনারা অনেকে জ্ঞানী, আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনারা ট্যারো গাইডেন্স দিতে পারেন মানুষকে। এবং এই মানুষটা, এই যে বললাম, ওকে দুটো কার্ড এসছে, এই মানুষটার এখন মানে যা না তাই অবস্থা। এই যে আপনাকে থার্ড আইকে ব্লক করতে চেয়েছিল, আপনারা খেয়াল করে দেখবেন, হতে পারে আপনাদের ডিসিশন মেকিংয়ে মাঝখানে প্রবলেম হতে পারে, মাথায় যন্ত্রণা হতে পারে, মাথাটাকে না খারাপ করে দিয়ে মানে পাগল করে দেওয়ার মতো চেষ্টা অনেক ভিউয়ার্সের শত্রুরা কিন্তু করেছে। এবং এই যে পাগল মানে রীতিমতো বুদ্ধিভ্রম হবে, মাথাকে নষ্ট করে দেবে, এইরকম ধরনের মানে ইন্টেনশন নিয়ে কিন্তু স্পেল করা হয়েছিল। এবং আপনারা সবসময় কনফিউশনে থাকবেন, কনফিউশন ক্রিয়েট করা, হ্যাঁ, দুরকম মানে ঠিকঠাক ডিসিশন নিতে পারবেন না, লাইফটাকে ঠিকঠাকভাবে প্ল্যান মাফিক চালাতে পারবেন না, এই ধরনের কাজ করা হয়েছিল। কিন্তু সেই কাজে কিন্তু সে সফল হতে পারেনি, কারণ এই যে এনার্জিটা তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। আর যে মানুষটির যারা দাম্পত্য জীবনে কলহের শিকার হয়েছিলেন বা পার্টনারের কাছে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, সেটাও জানবেন এই শত্রু দ্বারা কিন্তু যে ক্রিয়াটা করা হয়েছিল সেটাও কিন্তু সেই ধরনের কাজগুলো থেকেও কিন্তু ব্যাকফায়ার করছে। কারণ আপনার পার্টনার আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, তিনি কিন্তু তাকে বোঝানো হয়েছে যে আপনার মূল্যটা কী, এবং তাকে ইউনিভার্স বুঝিয়েছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। সো এই মানুষটির
শক্তির কাছে কিন্তু আপনার কি বলে ফিলিংস, আপনার ভালোবাসাটা কিন্তু যে সত্যি সেটা কিন্তু পৌঁছেছে। ডিভাইন ইউনিভার্স, মা তারা কিন্তু আপনাদের দুজনের সাথে আছে, প্রোটেক্ট করছে। এই যতই নেগেটিভ স্পেল আসুক না কেন, আপনাদের দুজনের মাঝখানে কেউ কিন্তু কিছু আপনাদের করতে পারবে না, ঠিক আছে? তার জন্য যেটা করতে হবে, স্ট্রেংথ মানে মনের শক্তিকে এবং উইল পাওয়ারকে কিন্তু বাড়াতে হবে। যারা মেডিটেশন করেন তারা জানেন হয়তো রুট চাকরা মেডিটেশন করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, দেখে নেব আর কি আসছে। ওকে, অবশ্যই স্পেল ওয়ার্কার ইনি, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিন্তু একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনার মধ্যেও কিন্তু সাইকিক পাওয়ার রয়েছে। আপনি জানেন যে নেগেটিভ সিচুয়েশান থেকে কি করে বেরিয়ে আসতে হয়, আর সেটা একমাত্র কে সাহায্য করেন জানেন? এই হচ্ছে মা। কারণ মা ছাড়া আমাদের রক্ষা করার সত্যি কেউ নেই। এবং দেখুন, এখানে তো সব ধর্মের মানুষরাই দেখেন, প্রত্যেকের যে ধর্মের যে সুপারন্যাচারাল পাওয়ারকে বিশ্বাস করেন, সেই শক্তির কথা আমি বলছি, ঠিক আছে? তো সেই শক্তির যে জোর আছে, যে শক্তির যে ক্ষমতা, সেই ক্ষমতা দ্বারা আপনাকে প্রোটেক্ট করা হয়েছে। এবং কিছু কিছু মানুষ যদি কোনো ব্ল্যাক স্পেলটাকে ব্যাকফায়ার করার জন্য যদি কোনো রিচুয়াল করে থাকেন, তাহলে সেটা কিন্তু সফল হয়েছে। এটা আপনাদের জন্য একটা বার্তা ছিল। এবং দীর্ঘদিন আপনি যত দিন যাবে তত কিন্তু আরও আধ্যাত্মিক হয়ে উঠবেন, এবং কোথাও না কোথাও ইউনিভার্সের ওপর বিশ্বাসটা এত বেশি বেড়ে যাবে যে আপনি হাইলি ইনটিউশন আপনার ডাউনলোড হবে আপনার ভেতরে, এবং সেখান থেকে আপনারা সঠিক বার্তা পৌঁছে যাবে আপনাদের কাছে। ওয়াও, এটা আমি চেয়েছিলাম এবং এসছে। দিনের পর দিন যেভাবে আপনি পরিশ্রম করে গেছেন সাকসেস অ্যাচিভ করার জন্য, সেখানে কিন্তু পাকা ধানে মই দিয়ে চলেছিল সেই শত্রু, ঠিক আছে? আপনার ফসল ফলেছিল, কিন্তু সে ফসল বারবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা একটা উদাহরণ দিলাম ঠিকই, কিন্তু এই রকম ধরনের কাজ যতবার আপনি উঠতে চেয়েছেন ততবার আপনাকে টেনে টেনে ফেলে দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় কিন্তু ডিভাইন এভার জাস্টিস, এঞ্জেল মাইকেল জাস্টিস করছেন, চান উনি যেভাবেই হোক আপনার ন্যায় বিচার হোক। এবার ইউনিভার্স চায় আপনাদের ন্যায় বিচার হোক। ইউনিভার্স স্বয়ং নিজে আপনাদের বিচার করবে আপনার জন্য, যে কিনা এতদিন ধরে প্রে করে এসছেন আপনারা। সেই প্রেয়ার ম্যানিফেস্টেশন এখন সঠিক কাজ করতে চলেছে, ঠিক আছে? তো আপনারা অলরেডি এখানে বুঝে গেছেন যে এই মানুষের কি হতে চলেছে, যে কাজটা সে করেছে। ওই যে বলে একটা কথা আছে জানবেন, টুকটাক শৈলে 12 মাস, না শৈলে সর্বনাশ। সে সর্বনাশ সে নিজে ডেকে এনেছে তার জীবনে। আপনি যেটা করণীয়, আপনার হচ্ছে এই মুহূর্তে মাকে ডাকা ছাড়া, বা যে যে শক্তিকে বিশ্বাস করেন তাকে স্মরণ করা ছাড়া আপনার এই মুহূর্তে আর কোনো রকম করণীয় নেই। যদি আমার গাইডেন্স মানেন, তো কোনো কথায়, তার কোনো আচরণে, তার কোনো বিহেভিয়ারে কোনো রকম কর্ণপাত করবেন না। আপনি আপনার মতো ঠিক থাকবেন। আপনার রিভেঞ্জ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে রিভেঞ্জ নেওয়ার যদি থাকে সেটা ভগবান নেবে, ঠিক আছে? এটাই আপনাদের বার্তা, এবং আপনাদের জীবনের সাকসেস আসছে। আপনারা যে কালে আর কি অ্যাকশান নিতে পারছিলেন না, অ্যাকশান নেওয়ার জায়গাটা অফ হয়ে গেছিলো, হতে পারেন অসুস্থ হয়ে গেছেন, বা হতে পারে ভালো লাগছিল না কোনো কাজ করতে, কাজের জায়গায় হঠাৎ গণ্ডগোল, সেই জায়গায় কিন্তু আপনি সাকসেস অ্যাচিভ করবেন। এবং আপনার জীবনে, বিবাহিত জীবনে যদি থেকে থাকেন, গণ্ডগোল যদি শিকার হয়ে থাকেন, তাহলে স্বয়ং মা তারা কিন্তু এখানে আপনাদের দুজনের মধ্যে হারমোনি ক্রিয়েট করবে, এবং আপনাদের সেই মানুষটিকে আপনারা কাছে পাবেন, বা এই মানুষটির সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন। আমার মনে হয় আপনারা গাইডেন্স পেয়ে গেছেন কি করবেন। এই মুহূর্তে আপনার মেডিটেশন করা এবং সোজাসুজি আপনার নিজের ওপর ফোকাস করা ছাড়া আর অন্য কোনো জায়গায় মন দেবেন না। আপনারা ইনটিউশন কিন্তু পেতে চলেছেন, সেটা সঠিকভাবে কি করে পেতে হয় সেটা কিন্তু অবশ্যই সেই
অ্যাপ্লাই করবেন। যদি মনে করেন যে সাহায্য লাগবে অবশ্যই 9674830193 যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ডিভাইন গাইডেন্স আপনাদের উপকার করবে এবং আপনারা আশা করি পার্সোনাল রিডিং নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক, সুখ সমৃদ্ধি বৃদ্ধি হোক। ভালো থাকবেন। জয় মা তারা। ওম নমঃ শিবায়।